সাউথ লন্ডনের টোটিংয়ে ২০ বছরের একজন যুবক এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তার মধ্যে পড়ে কাতরাচ্ছিলেন। তার শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল পুরো রাস্তা। তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন। সেখানে আশ্চর্যজনকভাবে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য বা বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। বেশিরভাগ মানুষই তাদের মোবাইল ফোনটি ব্যবহার করে ভিডিও ধারণ করছিলেন, কেউ ছবি তুলছিলেন, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। যুবকটি বারবার বাঁচার আকুতি জানালেও কেউ হাত বাড়িয়ে দেয়নি, তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এমন এক ঘটনার বর্ণনা দিয়েছেন আহত হওয়া ২০ বছর বয়সী ওই যুবকটি। তিনি বলছিলেন যে ওই মুহূর্তে তার মনে হচ্ছিল যে তিনি মারাই যাচ্ছেন, কারণ ১৫ ইঞ্চি একটি রেইনবো নাইফ দিয়ে তাকে স্টেপিং করা হয় এবং তিনি যখন শেষ মুহূর্তে হাসপাতালে যান তখন একেবারেই তিনি ঝাপসা দেখছিলেন। হাসপাতালে তিনি দীর্ঘ ২-৩ দিন অজ্ঞান অবস্থায় ছিলেন। ডাক্তারদের অনেক চেষ্টার পর অবশেষে সফল অপারেশনের মাধ্যমে তিনি বেঁচে যান। তিনি জানান, এই যাত্রায় জীবনটা বেঁচে গেলেও এখনও কিডনি এবং শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এদিকে সাম্প্রতিক সময়ে লন্ডনে নাইফ ক্রাইম মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। এক হাসপাতাল প্রধান জানান যে অন্তত ৫০০ মানুষ গত বছর ছুরিকাঘাতে আহত হয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে অন্তত ৫০ জন মানুষকে বাঁচানো সম্ভব হয়নি। জানা যায় অনেক স্কুল চিলড্রেনের কাছেও কিন্তু এখন ধারালো নাইফ পাওয়া যায়। অনলাইন যে নাইফ স্টোরগুলো রয়েছে সেখান থেকে ছোট ছোট বাচ্চারা এই নাইফগুলো ক্রয় করে থাকে। অনলাইন বিক্রেতারা আকর্ষণীয় মিস্ট্রি বক্স বানিয়ে এর ভেতরে শার্প ইনস্ট্রুমেন্ট ভরে রং বেরঙের এসব নাইফ বাচ্চাদের কাছে বিক্রি করে। এইগুলো অনেক বাচ্চা বিভিন্ন কাজে এবং খেলার সময় ব্যবহার করে, অনেক সময় সাথে সাথে করে স্কুলে নিয়ে যায়। ফলে অনেকেই কিশোর বয়সে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে, বিশেষ করে কিশোর বয়সীরা অপরাধে জড়িয়ে পড়ে। সাউথ পোর্টে গত বছর যেই ৪টি বাচ্চা মারা গিয়েছিল তাদেরকে মারার ক্ষেত্রেও কিন্তু এইভাবেই একটি ছুরি ব্যবহার করা হয়েছিল। আহত লোকটি আরো বলছিলেন যে যখন তিনি প্রায় মারা যাচ্ছিলেন তখন দেখছিলেন যে অনেক মানুষ তাকে বাঁচানোর পরিবর্তে ফিল্মিং করছিলেন বা ভিডিও ধারণ করছিলেন। সেই মুহূর্তটা তাকে খুব কষ্ট দিচ্ছিল। আসলে ওই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একজন মানুষের শরীর দিয়ে যখন রক্ত বের হয় সেই রক্তটিকে বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া, হাসপাতালে ফোন দেয়া বা অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করা, পুলিশকে ফোন দিয়ে আনার ব্যবস্থা করা। কিন্তু এখনকার মানুষ কোনো কিছু ঘটলে সাথে সাথেই মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দেয়। অনেকে পুলিশি ঝামেলার ভয়ে সাহায্য করতে এগিয়ে আসে না। বর্তমানে লন্ডন সহ যুক্তরাজ্যে ছুরি ছিনতাই মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, তাই রাস্তায় বের হলে সাবধানতার সহিত চলাফেরা করবেন, নিজের মূল্যবান জিনিস সাবধানে রাখবেন।